এই চোর তৃণমূল মিছিল করবে, 2 ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এই রুট দিয়ে মিছিল করবে। এই কথাটা আইসিকে বলে দিতে চাই। আমরা মাথায় কাফন বেঁধে লড়াইয়ে নেমেছি আমডাঙ্গায়। এই আমডাঙ্গায় আমরা যখন ছোট ছিলাম, বোদাই স্কুলে পড়তাম, এবং আমরা দেখেছি আমার বাবা এই কামদেপুর হাট থেকে বাজার করে নিয়ে যেত। সবজি না নিয়ে গেলে আমাদের খাওয়া হতো না। সেই দারিদ্র্যের কথা আমরা জানি, কিন্তু আমডাঙ্গায় আজকে এই হাটের এই এমএলএ 15 বছরে 10 কোটি 50 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে পেয়েছেন। এমএলএ কোথায়? একবারের জন্য এই হাটের মানুষ কোথায় যাবে, হাটে কোথায় দোকানদারি করবে, একবারের জন্য হাটের দোকানদারদের সঙ্গে বসেনি, বরঞ্চ তিনি এই হাটকে কিভাবে উচ্ছেদ করা যায় প্রতিদিন তার ষড়যন্ত্র করেছেন রফিকুর রহমান। আমরা বলতে চাইছি, হাটে যারা দোকান দেন, হাটে যারা ব্যবসা করেন, এই ফুটপাতে মিরাটি থেকে শুরু করে রাজবেরিয়ায় যারা এই সরকারি জমি দখল করে, রাস্তা দখল করে, কেউ একটা পানের দোকান, কেউ একটা চায়ের দোকান, কেউ একটা বিড়ির দোকান, কেউ একটা ফলের দোকান, কেউ একটা সবজির দোকান, কিন্তু আমরা দেখলাম যে তাদেরকে উচ্ছেদ হতে হলো। আমরা জানি উন্নয়ন কখনো থেমে থাকে না, কিন্তু এই গরিব মানুষগুলো, তাদের পরিবারে তাদের চুরির টাকা নেই, তাদের মিড ডে মিলের চাল চুরির টাকা নেই, এই গরিব মানুষগুলো ত্রিপল চুরির টাকা নেই, সবকরের টাকা চুরির টাকা নেই। তারা তো এই পান বেচে, সবজি বেচে তারা দোকানদারি করতো। এই এমএলএ একবারও বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে বললো না যে দিদি আপনি তো নাকি গরিব মানুষের মহিষা, আপনি এই ফুটপাতবাসীদের জন্য অন্তত মিনিমাম 2 লক্ষ টাকা দিন। আপনি তো অনেক খেলা মেলা মন্দির নিয়ে আপনি ব্যস্ত আছেন, এই ফুটপাতের মানুষের জন্য আপনি অন্তত 2 লাখ টাকা করে বরাদ্দ করুন। সেই সব সাহস রফিকের হয়নি। আমরা বলতে চাইছি, এই আমডাঙ্গাটাকে বোমা, গুলি, পিস্তল দিয়ে দখল করে রাখার চেষ্টা করেছেন। এই আমডাঙ্গায় 11 সালের পরে মিডিয়ার মতো তুলে নেন ভাই, বললে সমস্যা হয়ে যায়, বলবে না কখনো। আমি বলতে চাইছি যে আমডাঙ্গায় রুবি নামক একজন গুন্ডা ছিল, প্রধান নয়, তিনি দলের কথাও শোনেনি, বোমে পিস্তলের জোরে তিনি প্রধান হয়েছিলেন। তিনি বোমা গুলি দিয়ে যারা বামপন্থী করত তাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে তাদেরকে কোনো আন্দোলন কর্মসূচি নিতে দেয়নি। আমরা জানি, আমি রুবিকে অনেকবার বারণ করেছি, যখন সোনাডাঙ্গা থেকে বহু ফোন যাচ্ছে, কারোর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কারোর গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কারোর গরু খুলে নিয়ে যাওয়া হচ্ছে, কারোর মুরগি খুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই রুবিকে আমরা দেখেছি এই নৃশংসভাবে এই কামদেবপুর হাটে কিছু দুষ্কৃতী তাকে বোমা মেরে খতম করে দিল। আমডাঙ্গার মানুষ 34 বছরে কেউ কংগ্রেস করেছেন হাত ছিঁড়ে, কেউ বিজেপি করেছেন, কেউ সিপিআইএম বামপন্থীদেরকে ভোট দিয়েছেন, কিন্তু কামদেবপুরের মানুষ কখনো এই হাটে বোমের আওয়াজ শুনেনি। এই রফিকুর রহমান তার দোসর, এই রুবিরা বোম গুলি পিস্তল দিয়ে এই কামদেবপুর মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নিয়েছে। সেদিকে নওশাদ বলছিল, দাদা আমডাঙ্গা তো একটা ঐতিহ্যের জায়গা, আমডাঙ্গায় একটা করুণাময়ী মন্দির আছে। আমার লজ্জা হয় এই রাজ্যে যখন আমরা দেখি কালীঘাট মন্দিরকে বঙ্গবন্ধু হেরিটেজ করে, পর্যটন শিল্প করে, আর আমডাঙ্গার এমএলএ সে তো ইংরেজি বলতে গিয়ে তার দাঁত ভেঙে যায়। একটা বারের জন্য তিনি করুণাময়ী মন্দিরকে হেরিটেজ করতে হবে, একটা পর্যটন শিল্পকে কেন্দ্র করতে হবে। বরঞ্চ এই এমএলএর নেতৃত্বে প্রত্যেক বছর করুণাময়ীতে 5000 গরিব মানুষদের জন্য শাড়ি বিলি হয়। একটা এমএলএ প্রত্যেক বছর 4000 শাড়ি পায়, 4000 ধুতি পায়, 4000 লুঙ্গি পায়, 4000 ত্রিপল পায়। তারপরেও গরিব মানুষের ধর্মের জায়গায় সেখানে এই এমএলএ নেতারা সেখানে হস্তক্ষেপ করেছে। কারা শাড়ি পায়? যারা তৃণমূলের বোমা বাঁধে, যারা তৃণমূলের ঝান্ডা বাঁধে, যারা সন্ত্রাস করে বেড়ায়, তাদেরকে এই শাড়িগুলো দেয়। আমরা সেদিনকে
করুণাময়ী মঠকে আমরা, নওশাদ বললো দাদা করুণাময়ী মন্দিরকে একটা চিঠি করুন, এই 5000 শাড়ি প্রকৃত গরিব মানুষরা যেন আমডাঙ্গায় পায় সেটা যেন আমি দেখতে চাই। আমরা চিঠি করলাম করুণাময়ী মঠকে। আমি ওখানকার যিনি সেক্রেটারি তাকে ফোন করলাম, সেক্রেটারি সাহেব এবারে কি করছেন? উনি বুঝতে পারেন না, আমি তো ভদ্র ঘরের ছেলে, দু কলম পেটে বিদ্যে আছে। আমি ওনাকে বললাম যে শাড়িগুলো যেন আদিবাসী দলিত গরিব মানুষগুলো যেন পায়। বলছে আপনি কে, আপনার কথা শুনবো না। আমি সঙ্গে সঙ্গে নওশাদকে জানিয়ে আমি থানাকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি। আমি বলতে চাইছি আমার স্টুডেন্ট ফোন ওখানে ক্যামেরা নিয়ে থাকবে। কোন তৃণমূলের বাড়ির নেতারা যারা বোমবাদে যদি শাড়ির লাইনে দাঁড়ায় তাহলে আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে আমরা সে কথাটা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদের। একটা মন্দিরের শাড়িটা পর্যন্ত ছাড়ছে না, বুঝতে পারছেন? এরা কয়লা খায়, আপনারা তো জানেন। আমি অনুব্রত মন্ডলীর প্রসঙ্গটা পরে আসছি। এরা কোনো কিছু খেতে বাদ রাখছে না। আচ্ছা, আমরা তো হাসিম আব্দুল হালিমকে 8 বারের আপনারা এমএলএ করেছেন। হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত সবাই ভোট দিয়েছেন। একটা সময় আমডাঙ্গার ঐতিহ্য, এশিয়ার কমনওয়েলথে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন এই আমডাঙ্গার ইতিহাস আমরা সারা পৃথিবীর মানুষ জানতো। আর এই 11 সালের পর এই আমডাঙ্গার মানুষ বোমা, গুলি, পিস্তল দিয়ে চিনছে। আচ্ছা, আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে। কেউ বিজেপি করবে, কেউ তৃণমূল করবে, কেউ সিপিআইএম করবে, কেউ ফরওয়ার্ড ব্লক করবে, কেউ আইএসএফ করবে, কেউ হাত চিহ্ন কংগ্রেস করবে। এটা তো তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখন আপনারা দুটো ধ্বনি শুনতে পাই। এক হচ্ছে জয় বাংলা, যে জয় বাংলা স্লোগানটা শেখ হাসিনার পার্টির দেওয়া জয় বাংলা, এটা বাংলাদেশের স্লোগান জয় বাংলা। আর জয় শ্রীরাম বলছে। আরে আমিও তো হিন্দু ঘরের ছেলে, আমিও তো রামকে পুজো করি। রাম কি জয় শ্রীরাম ধ্বনি দিতে এই যে অস্ত্র মিছিল করতে বলেছে নাকি? আচ্ছা ভাই, যারা বিজেপি করেন তারা একবার এই কামদেবপুর হাটে মাছের দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম, আপনার 200 টাকার রুই মাছটা 50 টাকা হয় কিনা? আর যারা ভাই তৃণমূল করেন একবার এই মাছের দোকানে বা মুদিখানার দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম, আপনার সর্ষের তেল 180 টাকার সর্ষের তেল সেটা 50 টাকায় হয় কিনা? অর্থাৎ ধর্ম দিয়ে তো কিছু হয় না, ধর্ম তো মানুষের বিশ্বাস। আর এই তৃণমূল আর এই বিজেপি হিন্দু মুসলমান করে আমার বেকার যুবকের চাকরিটা চুরি করে নিল, আমার বেকার স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে নিল। আমরা তো যখন বামপন্থী আমলে বড় হয়েছি, আমরা যখন বামপন্থী নেতাদের দেখেছি, হ্যাঁ কিছু কিছু বামপন্থী নেতা তো অন্যায় করেছে বলে 2011 সালে চলে গেছে, কিন্তু আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, আমরা শিক্ষকদের দেখলে এখনো পর্যন্ত পায়ে হাত দিয়ে প্রণাম করি। আর এখন স্কুলের শিক্ষকদের ছাত্রদের সম্পর্ক কি জানেন? একটা ছাত্র শিক্ষককে বলে যে স্যার স্কুলটা আপনার আর স্কুলের বাইরেটা হচ্ছে আমার। অর্থাৎ এই আমডাঙ্গাতে বোমা, গুলি, পিস্তল রাজনীতিটা এমন জায়গায় পৌঁছেছে, আমার ছোট ছোট ভাই বোন তারা শিক্ষা নিতে গেছে, সেই শিক্ষা তারাও সেই শিক্ষা নিচ্ছে। আমরা বলতে চাইছি সম্প্রীতিটাকে নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো? আমরা সেদিনকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসেছিলাম, আমরা বসে আমডাঙ্গা নিয়ে নতুন করে ভাবছি। আমডাঙ্গা সমস্ত বামপন্থী মানুষকে, ধর্মনিরপেক্ষ মানুষকে, যারা ধর্মনিরপেক্ষকে বিশ্বাস করেন, যারা বামপন্থী মানুষ, আসুন আমরা একসঙ্গে এই রুবিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমডাঙ্গা থানাকে বলে দিয়েছি, আমডাঙ্গার মানুষ তো 2011 সালের আগে সকালবেলা ঘুমোতে গেলে বোমের আওয়াজে, সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে বোমের আওয়াজে ঘুম থেকে তো উঠতে হয়নি। রাত্রিবেলা যখন আমরা শুতে যেতাম তখন তো বোমের আওয়াজে আমাদের শুতে যেতে হতো না। এই আমডাঙ্গার মানুষ, আমার যারা ধর্মপ্রাণ মানুষ, তারা হয়তো ওয়াজ শুনতো, তারা নামাজ পড়তো, কেউ আমরা মন্দিরে পুজো দিতাম, সেই মন্দিরের মর্ত শুনে আমরা ঘুমাতে যেতাম। কিন্তু আমার নওশাদ সিদ্দিকীকে আমাদের দলের চেয়ারম্যান, তাকে কখনো মুসলিম বলে তাকিয়ে দেওয়া হচ্ছে, কখনো লাল বলে তাকিয়ে দেওয়া হচ্ছে। আর কেউ কেউ বলছেন এটা তো মুসলমানের দল। আমি তো বিশ্বজিৎ মাইতি, অশোকনগরের তাপস ব্যানার্জি, আজকে প্রিয়াঙ্কা বর্মনের এখানে আসার কথা ছিল। আমরা বলতে চাইছি এ বাংলার মানুষ হিন্দু মুসলমান বোঝে না, এই বাংলার মানুষ সম্প্রীতি বোঝে।
এই কথাটা তৃণমূলের কানে ঢুকিয়ে দিতে চাই। আর যারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনারা তো জানেন আমডাঙ্গা একটা সম্প্রীতির জায়গা। আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না, কারণ সংখ্যালঘু ভোট এখানে বেশি। যারা ভাবছেন 2026-এ পদ্মফুলে ভোট দেবেন, আলটিমেট পদ্মফুলে ভোট দিলে তৃণমূল এখান থেকে জিতে যাবে, সেই আনন্দে রফিকুর রহমান টকবক টকবক করে ফুটছে। আমি হিন্দু ভাইদের কাছে আবেদন করব, আমরা অনেক ভুল করেছি, অন্তত একটি বার খাম চিহ্নে ভোট দিন। বিধানসভায় আপনারা এই বিধানসভায় এই আমডাঙ্গা থেকে আমরা হাসিম আব্দুল হালিমের যে আওয়াজ, তিনি 29 বছরের ওখানকার স্পিকার ছিলেন। এই আমডাঙ্গার মানুষ সম্প্রীতিকে চিনতেন, এই আমডাঙ্গার মানুষ ভালোবাসাকে চিনতেন, কিন্তু এই আমডাঙ্গাকে এই তৃণমূল বোমা গুলি পিস্তল উপহার দিয়েছে। এই আমডাঙ্গার মানুষের কর্মসংস্থান কোথায় গেল? একটা লেটেস্ট ঘটনা শুনবেন। আপনারা জানেন এই লিলি বিস্কুট ফ্যাক্টরিতে 30 বিঘে জমি, তার মধ্যে 10 বিঘে জমি ওখানে একটা পাওয়ার গ্রিড হয়েছে, আপনারা জানেন। কিন্তু বাকি 20 একর জমি এই তৃণমূলের শকুনগুলো চোখ পড়েছে, তারা বিক্রি করতে চায় এই জমিটা 20 বিঘে। নওশাদের কাছে খবর গেছে, এখানকার এক তৃণমূলের নেতাই নওশাদকে খবর দিয়েছে যে নওশাদ ভাই আপনি একবার রুখে দাঁড়ান। সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী আমাকে ফোন করলেন, দাদা লিলি বিস্কুটের জমি আটকাতে হবে, আমি যাব। একদিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, একদিকে নওশাদ সিদ্দিকী থাকবে, একদিকে রাকেশ বেরা থাকবে, আর বামপন্থী বন্ধুদের সঙ্গে নেই, আমরা রুখে দেব এই লিলি বিস্কুটের জমিকে, আমরা বিক্রি করতে দেব না। ওখানে এই আমডাঙ্গার বেকার যুবকরা, এখানকার আপনারা যদি জানেন সবাই জরি শিল্পের সঙ্গে যুক্ত। আমরা বলতে চাইছি যদি ওখানে একটা বস্ত্র শিল্পের হাব হয়,